ঘুমা আসে না, আমার ঘুম আসে, আমার সমস্যা মানে কিছুই না, আমার জন্য একেবারে কতদিন চাষ করি না আমি। জমি কত তবে আছে যাই 10-5 কাঠা তো আছে। আছে আর বাকি বাকি বর্গ আছে। জমি নাই ওইটা আসুন জমি 10-12 কাঠা আছে না? কিছুই নেই বাড়ি। আপনার খালু এবারে যে কি করবে? আর ওই কিলা আছে, ওই কিলা আছে, এই জন্য মানিয়ে নিচ্ছি। আপনি ভিডিও করিস চালু আছে? হ্যাঁ দেবো চালু চালু রয়েছে রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনি জার্মানির ভক্ত হলেন কত সালে? যে তো সময় পারলাম, তো আছে। ওটা তো আছেই। অন্য প্রশ্ন থাকলে বলেন। অন্য না, নতুন কোথায় আমাদের বাবু, আমার ভালো লাগতেছে না। আচ্ছা, আপনি এই যে রোগাক্রান্ত হলেন, হ্যাঁ। আমি একটু জানতে চাচ্ছি, আচ্ছা। কবিরাজ মনোরঞ্জন গোসাই, তার পুত্র কবিরাজ তপন কুমার বসু, ও তামাতামি যাওয়ার না। কবিরাজ ও তপন যাগোই না, কুমার আমি- বসু কত সালে আপনাকে এই যে আমাকে জার্মানি- বললো যে ইন্ডিয়া পিয়ারলেসের সাইডে এক ডাক্তার আছে হোমিওপ্যাথি, ওখানে গেলি আমার আমার একটা চিঠি লিখে দিছিল, সত্যি কথা বলতে হয়। এই চিঠির উপরে আর কি ওনার কাছে আমি যে চিঠিটা দিলি, আমার কথা দাদা শুনেছিল। ওনার নাম হলো পঙ্কজ বাবু। উনি ওইটা দেখে বললো যে বাংলাদেশ তো ঠিক আছে। উনি আমাকে বললো যে আজকে থাকো, কালকে তোমার অন্য একটু ইয়ে আছে, আমি দেখে তারপর দিয়ে ওষুধ মষুধ দিয়ে দিল আমার 1 মাসের। যে এই ওষুধ যদি মাগুরায় যদি পাওয়া যায় তো কিনবা, যদি না পাওয়া যায় আমাকে ওই দাদাবাবুর দিয়ে জানাবা। ওই সেই কাজে উনি আমার 3টে ইয়ে নিয়ে দিচ্ছিল। ওই ওই মন্দিরের ওই জায়গায় গোপাল নামের একটা লোক ছিল, ওরা এই জায়গায় ওষুধ গোবিলাকে আনতো। ওদের কাছে টাকা দিলে 100 টাকা খরচ, বেশি দিলে আনিয়ে দিত, তাহলে আমার যাওয়ার কোনো দরকার নেই। সেইভাবে 2-3টে ইয়ে নিয়ে ইন্ডিয়াতে নেই, হ্যাঁ ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে। কিন্তু ওই প্রথম উনি আর উদ্ধৃতকারী কিন্তু মনোরঞ্জন বসু, উনি আমাকেই বলে মনোরঞ্জন গোসাই কুসাই বসু বসু ওনারা। উনি বলে যে এই জায়গার মাগুরায় বাংলাদেশে কোনো জায়গায় তুমি এই জিনিস কমপ্লিট করতে পারবা না, তুমি আমার কথাটা শোনো, মানে তুমি যদি এইভাবে জাতি পারো, যে সরাসরি দেখায় রে, তার সাথে আলাপ করে তোমার যেটা বলবে, যা যে ওষুধ দেবো তোমার কাজ হবে ইনশাল্লাহ। সে যা বলেছে তার কথা মতোই আমি সেইভাবেই গেছি। 10-15 দিন ভিতরে আমি চলে গেছিলাম। কত সালে? 2005 সালে। কিন্তু তার 3 মাসের মধ্যে করছে। আপনি সেই রোগ থেকে ভালো? তখন আমি যখন ভালো হয়ে গেলাম তখন রোগটা কি ছিল? না, রোগ গোপনীয় রোগ। হ্যাঁ, গোপনীয় রোগ আর কি। বলা গেলে তো আমি বলতাম যে এই নাই। না, আমি কাউকে বলিনি আমি যে কি বা দিই কি ওষুধ। জার্মানি দেশের এত ভালোবাসেন কেন? ফুটবল দলকে এত ভালোবাসেন? মানে ফুটবল খেলা তো সবাই এক একজন এক এক খেলা নিয়ে ব্যস্ত। এখন আমার লাইফে স্কুল জীবনেতে আমি হলো ফুটবল নিজেও খেলতাম, এবং সেটা ফুটবল খেলারে আমি আমার জীবনের সবচেয়ে বেশি খেলার লেখাপড়া আমি হলে SSC পাস করে মাগুরা সরকারি কলেজের ছাত্র ছিলাম মাত্র 2 মাসের জন্য। এসএসসি কোন জায়গা থেকে পাস? মাগুরা একাডেমি। একাডেমির ছাত্র ছিলেন? হ্যাঁ, 70 সালে। কত সালে? 1970 সালে। তা আমাদের এই এলাকা আমার ক্লাসমেটের যা আছে প্রায় সাপি হয়ে গেছে। আপনি তখন তো চাকরির সুযোগ, চাকরি 2টে পাইছি। একটা বাংলাদেশ সাথে সুরাপ মিয়া মিনিস্টার ছিল বা 15 বছর মন্ত্রী, উনি দিয়েছে একটা। কিসের চাকরি দিয়েছিল? ও দিয়েছিল PWT। আচ্ছা, গণপূর্ত। হ্যাঁ, গণপূর্ত বিভাগে। তা ওই আমি 3 দিন পরে যে আর কি আপনার ওই কারেন্ট হিট খেলাম, হিট খেলে ইকোনমি চাকরি করবো। কয়দিন করেছিলেন? তা প্রায় 20-22 দিন পরিবার ছিল। এটা কত সালে? এটা মানে 73 সালে। তারপরে কিসে চাকরি? তারপরে কিছু নাইবে চাকরি করতে, অ্যাসিস্ট্যান্ট নাইব। এটা সিলেট আখাউড়া তহসিল অফিস। সেটা কতদিন? ওটা হলে আমার বাড়ি এক লজিং থাকতো, সেই লজিং আমার আব্বা বললো যে তুমি আমার বাড়ি খায় তুমি নাই বলে আর আমার সালে একটা চাকরি দিলে না। ও আইসর বউনি আমাকে বাড়ি বেড়াতে, ওই বিটি ঘরের মধ্যে শুনি আর কি কইছে যে তো মরা কল বিশাল একটা দামি কথা কইছে না, যে আমার বাড়িতে খেয়ে তুমি চাকরি পাইলে আমার ছেলেরা কি করে দিলে।
তা ওর বউ আবার সে এক এসপির মেয়ে। তা ওই শুনে আর কি পরের দিন ওরা চলে গেল, চলে যে 1 সপ্তাহের মধ্যে এই যে চিঠি পাঠাই দিচ্ছে আমার ওস্তাদে, যাতে ওই সময় থাকতে ওই জায়গা কলা আঁকা ওরা তহসিল অফিসে, মানে চিঠি পাঠাই দিচ্ছে যে তুই এই চিঠি তুই পথ মত সব লিখে দিচ্ছে, তুই চলে আয়। আগে আর ওই চাকরির কথা বলিনি। তারপরে আমি হলো বাড়িতে 380টা নিয়ে বেরোর সময় তো ঢাকায় যাতে এসে যাতে খালি ব্যাঙ্গে 2 দিন লাগতে যাতে বহু কষ্ট রেখে কয় গেছে। টাকা লাগছে? মনে হয় 120টা 80-90টা আমার খরচ হয়েছিল। তখন কি হ্যাঁ। আমার কারির বেরিয়ে যাচ্ছে? না কিছুই না, ঢাকাতে আমার করেন 8 জায়গা পরিবার উঠেছিল। আচ্ছা, এই রোড কি তখন কেমন ছিল? ও একেবারে যাচ্ছে। ইট ইজ সলিং হ্যাঁ এটি না পাকা হয়েছিল কিন্তু তেমন ভালো না, পাকা কিন্তু একটা ভালো না। গাড়ি হ্যাঁ, যায়। একটা গাড়ি যাইতো, আর একটা গাড়ি হলে টাকায় সাইড দিতে তখনকার গাড়ি কেমন ছিল? এই যে স্টার্ট দিচ্ছে হ্যান্ডেল দিয়ে, হ্যান্ডেলের গাড়িতে গেছিল। আচ্ছা, আপনি সিলেট গেলেন, হ্যাঁ। ওই নায়েবের চাকরি কতদিন করলেন? তা মাস 3 মাস 3 করলেন। তা বেতন টেতন ছাড়া ওই মফস্বলের সময় খাজনা নিতে লাগলে মফস্বলে যাইয়ে মেম্বার চেয়ারম্যানের বাড়ি পাশে আগে বলে আসতে তো ওই এইটা কত সালে আপনার চাকরি হইলে? 74-75 এটা কি আর প্রায় 74 না 75, কত বছর করলেন? 3 মাস হই নেই। বাস। আপনি সরকারি চাকরি পেয়ে ছাড়লেন কেন? দুইটা চাকরি তো ভালো। ভালো ছিল তো, ওই যে মফস্বলে খাজনা তুলতে গেলি হাতি দেশে আপনার ওই কায়দার ঠ্যাং আর হলে বুঝতে পারছে। তাহলে আমি ওই দুপুরে মেম্বারের বাড়ি, ওই সময় খাজনা নিতে হলে বাড়ি বাড়ি যাইয়ে ওই সে নায়েবরা ওই যে আগে বলে আসতো চকিদাররা, আর যাই এলে খাজনা নিয়ে আসতো। আচ্ছা, আপনি অ্যাসিস্ট্যান্ট তো আমি, আমারই দায়িত্ব ছিল বেশি, আর আমার বস হলো আপনি জার্মানি ফুটবল দলের ফ্যান হলেন কত সালে? আমি এলোকে 74 সালেতে আর কি ওদের সাথে আকৃষ্ট হয়ে গেছি। ওদের তখন খেলা খেলা দেখতেন কোথায়? আমি মাগুরায়, কোথায় ছিল মাগুরায় খেলা? হয়তো কোন জায়গায়? মাগুরায় খুব সামনে ডিসি কোর্টে আমরা খেলা দেখছি। টেলিভিশনে? হ্যাঁ, টেলিভিশন। তখন কি কালার টিভি না সাদা? সাদা কালো। মানে উন্মুক্ত ছিল। হ্যাঁ তখন এটা কি ডিসি স্যাররাই কি করতো? না ওরা ওই যে মানুষ যারা থাকতো কর্মচারীরা থাকতো, ওরা এইসব ইয়ের আর কি। আমরা এই যে পরে এসে যে ই দিয়ে ব্যাটারি, যে সৌর বিদ্যুৎ যে ব্যাটারি সিস্টেম আমরা টিভি কিনে নিলাম, নিয়ে যে খেলা দেখতাম। আপনি আপনার লাস্ট সভাটা আছে জার্মানি দলের, আপনি মানে গিনেস বুকে নাম উঠবে, পতাকাটা ওই জার্মানি সরকারকে উপহার দেবেন। হ্যাঁ উপহার দেবো আমি, মানে আমার পতাকাটা জার্মান জাদুঘরে লিপিবদ্ধ করতে হবে, আর আমাকে গিনেস বুকে আমার নামটা স্মরণীয় ভাবে রাখতে হবে, এই আমার তাছাড়া কিছু নেই। ধন্যবাদ আপনার। কোন দিক যাবো তাই করো। এই জায়গা এই যে 2 ভিডিও দিয়ে 2 হিসাব দিবেন, এটা কলস সাপ লাগবে না শুধু ঘুমাই।